নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। বরখোলা থেকে কংগ্রেস টিকিটে নির্বাচন লড়তে ইচ্ছুক ডাক্তার অমিত কালোয়ার। সারা অসম আদিবাসী ছাত্র সংগঠন কাছাড় জেলা শাখা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের ধর্ণা প্রদর্শন। একই দিনে উদারবন সমষ্টিতে দুটি এলপি স্কুলের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। উত্তর করিমগঞ্জে মুন্নি ছেত্রীকে শাসক দল বিজেপি থেকে টিকিট দেওয়ার দাবি। এবারে বিস্তারিত খবর। ঐতিহাসিক গান্ধী ময়দানে জাঁকজমক সম্পূর্ণ অনুষ্ঠানে দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতিশ কুমার। তার সঙ্গে এদিন মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নেন মোট 25 জন বিধায়ক। এদিন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী বিজয় কুমার সিংহ, দিলীপ জসওয়াল, মঙ্গল পাণ্ডে এবং রামকৃষ্ণ পাল যাদব সহ একাধিক নেতা। জেডিইউ থেকে শপথ নেন বিজয় কুমার চৌধুরী, বিজেপি বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রবণ কুমার, অশোক চৌধুরী, লেসি সিংহ, মদন সাহানি, সুনীল কুমার এবং মোহাম্মদ জামা খান। বরখোলা থেকে কংগ্রেস টিকিটে নির্বাচন লড়তে ইচ্ছুক ডাক্তার অমিত কালোয়ার। তার আদি নিবাস দুধপাতিলে। বিগত 6 থেকে 7 বছর ধরে বরখোলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করে মানুষের সেবা করে আসছেন তিনি। বৃহস্পতিবার শিলচর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর অমিত কালোয়ার কি বলেন দেখুন। মানে আমরা এমনি শুনছি, প্লাস আপনি কি ডিমান্ড জানিয়েছেন এখন পর্যন্ত বরখোলাতে টিকিটের জন্য আনুষ্ঠানিকভাবে? না, এরকম তো এখনো ক্যান্ডিডেটের ডিমান্ড দেওয়ার জন্য এখনো কোনো কিছু এরকম পেপার ওয়ার্কস কিছু শুরু হয়নি। তথাপি আমি তো আমার কাজ চালিয়ে যাচ্ছি। আর আমার যেহেতু আমি বরখোলার ছেলে, আমার এর আগের বছরও আপনি চাইছিলেন নাকি? না, আমি তো জয়েন করেছি পার্টিতে এক মাস আগে। 1-1.5 মাস হয়েছে আমার জয়েন করা 1-1.5 মাস হয়েছে। না, গৌরব গগৈ কিছু কথা দিয়েছেন আপনি? না, এরকম কোনো কথা হয়নি। ডেফিনেটলি ওনার সাথে যখনই আমি জয়েন করেছি কংগ্রেস পার্টিতে, উনার যেহেতু যেরকম উনি একটা সুদৃঢ় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কংগ্রেস পার্টিকে আসামে, তো যেভাবে দিচ্ছেন, তো উনার কাজে মোটিভেটেড হয়েই আমি কংগ্রেস পার্টি জয়েন করেছি। ওনার যে কাজ করার স্টাইল আছে, উনি যেভাবে যে নবপ্রজন্মে যারা নেতারা আছেন ওদেরকে যেভাবে চান্স দিচ্ছেন, কাজ করার সুযোগ করে দিচ্ছেন, আর যেভাবে কংগ্রেস পার্টির যেটা একটা ওয়েভ ক্রিয়েট হয়েছে এখন, আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন যে যেভাবে ওয়েভ ক্রিয়েট হয়েছে কংগ্রেস পার্টি একটা আমাদের গৌরব গগৈজির আসার পর থেকে। তো উনার নেতৃত্বে মোটিভেট হয়েই আমি কংগ্রেস পার্টি জয়েন করেছি। এবং আগে ভবিষ্যতে যদি কংগ্রেস পার্টি যদি হাইকমান্ড আমাকে সুযোগ করে দেয় যে বরখোলা থেকে যেই দায়িত্ব দেবে, ওই দায়িত্ব আমি আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করবো যাতে আমি ওইটাতে আমি সাকসেসফুল হতে পারি। আপনি বরখোলা যদি আপনি প্রার্থী হন বা নির্বাচিত হন, আপনি হওয়ার পর বরখোলা নিয়ে আপনার কি ধরনের স্বপ্ন আছে? বরখোলা নিয়ে দেখেন, যে কোনো জিনিস এরিয়া ডেভেলপমেন্ট হতে হলে, যে কোনো স্টেট ডেভেলপমেন্ট হলে কিছু বেসিক যেটা এমিউনিটিস আছে এগুলা জিনিস আগে করতে হবে। যেমন রোড কানেক্টিভিটি, ঠিক আছে না, জল, ইলেকট্রিসিটি, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট যদিও এটা কোনো একটা এরিয়ার ইস্যু, কোনো একটা কনস্টিটিউয়েন্সির ইস্যু না, ইট ইজ এ স্টেট ইস্যু। তো ওগুলো জিনিস আমাদের ধ্যান দিতে হবে। ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে হবে। আমাদের বরখোলাতে অনেক জায়গায় অনেক খালি ল্যান্ড আছে যেখানে আপনাদের ফ্লাড এফেক্টেড না। আমরা আগে যদি ভবিষ্যতে বরখোলা এরিয়াতে অনেক ইন্ডাস্ট্রি আনতে পারি, তো ওখানে আমাদের যারা লোকাল যারা ছেলেরা আছে ওরা এমপ্লয়মেন্ট পাবে। তো ওগুলা জিনিস দিয়ে আমাদেরকে ধ্যান রাখতে হবে যাতে এমপ্লয়মেন্টটা, দেখেন কোনো জাতি ধর্ম মধ্যে ক্ল্যাশ করিয়ে কোনো সময় কোনো দেশের বা কোনো স্টেটের ডেভেলপমেন্ট হবে না। আপনার ডেভেলপমেন্ট হবে তখনই যখন ওই এরিয়ার মানুষ খুশি থাকবে, ওই এরিয়ার মানুষের যেটা দৈনন্দিন যেটা লিভিং এর জন্য যে নেসেসারি জিনিসগুলো লাগে, ওই মানুষগুলা যখন ওই সুবিধাগুলো পাবে, তখনই কি ওই এরিয়া ডেভেলপমেন্ট হবে। যদি মানুষই খুশি না থাকে তো এরিয়া কিভাবে ডেভেলপমেন্ট হবে?
বরাক উপত্যকার আদিবাসী সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সারা অসম আদিবাসী ছাত্র সংগঠন কাছাড় জেলা শাখা এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নরসিংতলা ময়দানে ধর্ণা প্রদর্শনের আয়োজন করা হয়। তপশিলি জনজাতি মর্যাদা, ভূমি পাট্টা প্রদান এবং দৈনিক মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে এই আন্দোলনে হাজারেরও বেশি আদিবাসী শ্রমিক ও ছাত্র সমাজ অংশগ্রহণ করেন। বেলা 11টা থেকে ময়দান জুড়ে বিভিন্ন দাবি দেওয়া এবং স্লোগানে পরিবেশও মুখরিত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আন্দোলনকারীরা পদযাত্রা করেন এবং সামাজিক ন্যায্যতা, অর্থনৈতিক নিরাপত্তা ও মৌলিক অধিকারের দাবিতে নানা প্লেকার্ড প্রদর্শন করেন। পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রেরণ করা হয়। সাংবাদিকদের সামনে সংগঠনের প্রতিনিধিরা জানান, বরাক উপত্যকার চা শ্রমিক ও প্রাক্তন চা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অসমের অর্থনীতি ও সংস্কৃতিকে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আজও তপশিলি জনজাতি মর্যাদা থেকে বঞ্চিত। অথচ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একই সম্প্রদায় ইতিমধ্যে এই মর্যাদা পেয়ে এসেছে। তাই অসমেও অবিলম্বে তপশিলি মর্যাদা ঘোষণা করার দাবি জানানো হয়। জয় জোহার, জয় বাগানিয়া, জয় আদিবাসী। आज हमनी के जे 20 तारीख जे आदिवासी सम्मेलन छात्र संस्था, बराक चा श्रमिक यूनियन, बराक भीड़ चा युव कल्याण समिति, कर्मा पूजा केंद्रीय कमिटी मिलके जे मिছিল जे प्रतिवादी जे सभा में हमने यहाँ अल सब एक मेन कारण हलो कि जे विगत दिने 2016 में हमनी के देश के प्रधानमंत्री के प्रतिश्रुति दे लो जे हमनी के सरकार यदि आसाम में यदि हो तो हमनी जोन हमनी के चा जनगोष्ठी है, चा श्रमिक है, वो लोग के हमनी जमी पट्टा दे। और दूसरा नंबर बात जे जनजातिकरण जैसे एसटी के कोटा हमनी चाय बागान के श्रमिक दे। तीसरा नंबर जो हमनी के हाजिरा है, चाय बागान के हाजिरा वो ब्रह्मपुत्र वैली के समतुल्य हो, और नहीं तो 351 रुपया दे के। लेकिन आज 15 साल बीत गलो, अभी तक से मतलब हमनी के जो सरकार जो प्रतिश्रुति दिले रहे वो अभी तक से पूर्ण ना हलो। सही के कारण से आज हमने सब यहाँ प्रतिवाद हमने जनाई एवं सरकार सामने हमने अनुरोध है जे हमनी के जे चा श्रमिक के डिमांड, आदिवासी चा जनजाति के डिमांड सेटा अनति विलम्बे जल्दी से पूर्ण होतो। और यदि नहीं करे तो आगामी दिने हयतो ये आदिवासी छात्र संस्था, चा जनगोष्ठी, चा श्रमिक यूनियन सब आर एकबार हमने आंदोलन, विराट आंदोलन हमने नामबो। একই দিনে উদারবন সমষ্টিতে দুটি এলপি স্কুলের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। প্রথমটা বুধবার দুপুর 1:30 ঘটিকায় চণ্ডীঘাট সূর্য এলপি স্কুলকে এমইতেই বর্ধিত করার 25,28,000 টাকা ব্যয় সাপেক্ষে নতুন কক্ষের শিলান্যাস ও স্তম্ভ পূজা করা হয়। এরপর বিকেল 3:30 লাঠিগ্রাম কয়লা গুদাম এলপি স্কুলেরও শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনোজ পেগু শিশুদের শিক্ষার অগ্রগতির জন্য এই প্রচেষ্টা হাতে নিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলের শিশুরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে সেই জন্য মডেল অঙ্গনওয়াড়ি, এমই স্কুল, হাই স্কুল নতুনভাবে তৈরি করা হচ্ছে। নতুন পদ্ধতি শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। শিশুরা শিক্ষার যাতে অগ্রগতি লাভ করতে পারে তাই এই প্রচেষ্টা। পার্টি আপনাদেরকে কাজ করে যাচ্ছে। আপনার সন্তানকে সুশিক্ষিত করার জন্য আপনার সরকার এই সমস্ত গার্ডেনগুলোকে উন্নত মানের রাস্তাঘাট, বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার আর আগামী দিনে ডিগ্রি কলেজ হতে যাচ্ছে উদাহরণে। একটাই ডিগ্রি আর একটা ডিগ্রি কলেজ উদারবন ইসলামপুরে 10 বিঘা জমি পাওয়া গেছে। আর আমি আশা রাখি আগামী দিনে আপনার শ্রমিক, আপনার সন্তান দেশের ভবিষ্যৎ। উত্তর করিমগঞ্জে 2026-এর বিধানসভা নির্বাচনে এবার বিরাট পরিবর্তন চাইছেন জনগণ। সমাজকর্মী মুন্নি ছেত্রীকেই শাসক দলে বিজেপি থেকে টিকিট দেওয়ার দাবিতে গণআওয়াজ সমষ্টি জুড়ে বিহারের পর এবার আসামেও 26-এর বিধানসভা নির্বাচনী হওয়ার তুঙ্গে। বিগত কয়েক দশক থেকে ভুক্তভোগী হয়ে আসা উত্তর করিমগঞ্জ সমষ্টির জনগণ এবার চাইছেন বিরাট পরিবর্তন। এবার দলীয় নাম করা কোনো নেতা নয়, চাইছেন সাধারণ জনগণের সাথে মিশে থাকা কাজের লোক। তারাই প্রমাণ এবার পাওয়া যাচ্ছে গোটা সমষ্টি জুড়ে। যে আমাদের উত্তর করিমগঞ্জের যে
প্রতিনিধি হিসাবে আমরা মুন্নি ছেত্রীকে চাই। আর তাই যে মানে সমাজের সেবা করেন বা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা করেছেন তাইনও সেই অনুভব করে সেই হিসাবে করেন। আমরা তো দেখছি প্লাস শুনছিও, আর আমরা তো নিজের দেখা উত্তর করিমগঞ্জে আমরা মুন্নি ছেত্রী ছাড়া আমরা কাউকে চাই না। এটা আমরা জোরদার দিয়ে আমরা সমর্থন করি মুন্নি ছেত্রী যাতে আর টিকিটটা পাওয়া হয়। मुन्नी छेत्री जिंदाबाद, मुन्नी छेत्री जिंदाबाद, सभी जिंदाबाद। मुन्नी छेत्री आप आगे बढ़ो, हम आपके साथ हैं। आप आगे बढ़ो, हम आपके साथ हैं। মুন্নি ছেত্রী দিদি যে টাইমটি আমাদের এতটুকু মানে হেল্প করতে যে আজকে পর্যন্ত এমএলএ না হওয়াতে আমরা একটু সুযোগ সুবিধা বা আমরা যে সাহায্য করতা মানে যাই হোক কথাবার্তা দিয়াও আমরা যে সান্ত্বনা দিরা আমরা তার মতো আমরা এই নিয়ে আমরা যে বর্তমানে যে এমএলএ পদে যদি তাই দাঁড়ায় বা আমরা সহযোগিতায়ও আমরা চাই যে মুন্নি ছেত্রী দিদি ছাড়া অন্য দিদি যেন আমরা আর এমএলএ পদে দাঁড়াইলেও আমরা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারতাম না। আমরা এত বিশ্বাস হল যে আমরা যে বর্তমানে যে এতটুকু সাহায্য করতা ভবিষ্যতে আমরা আরও সাহায্য করবো। আমরা মহিলারা অন্তত আমরা মহিলা উত্তর করিমগঞ্জের যে মহিলা আমরা আছি দরিদ্র সীমার নিচে এরা আজ অবধি আজকে গত যুগ ধরিয়া এমএলএ এমপি কত বড় বড় মিনিস্টার হইলা, কিন্তু আজকে আমরা এই মুন্নি ছেত্রী দিদির দ্বারা যতটুকু আমরা সাহায্য অনুভব করতে পারছি বর্তমানে যে সাহায্য পাইয়ার আগে বিগত যে কত বছর আগে যে কত রকমের নেতা আসলাম, কিন্তু আমরা এইরকম কথাবার্তা বা সুযোগ সুবিধা আজ পর্যন্ত আমরা কেউ অনুভব করতে পারছি না, আর বর্তমানেও পারছি না। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।